নমস্কার, কেমন আছেন সবাই? ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের বাঁকুড়ার বিখ্যাত এক্তেশ্বর মন্দির, সেখানে পুজো দেওয়ার জন্য। যেহেতু আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন, তাই জন্য বাবা ভোলেনাথের মাথায় জল ঢেলে দিনটা শুরু করছি। ঘুম থেকে উঠেই সকাল সকাল একদম কাজকর্ম করে বাসি কাজটা চট করে নিয়েই বেরিয়ে পড়েছি, যাতে আজকে একটু তাড়াতাড়ি পুজো দিয়ে ফিরতে পারি, কারণ আমার হাজব্যান্ডের আছে ডিউটি, ও বাড়িতে থাকবে না। তো তাই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিয়েই আবার বাড়িতে ফিরে আসতে হবে। দেখুন, এই যে এক্তেশ্বর মন্দিরের মেন গেট, তো এর ভেতরে এবার প্রবেশ করলাম। তো আমরা এই গ্রামে চলে এসেছি, এবার ধীরে ধীরে আর কি যাওয়ার পালা। দেখুন চারদিকটা কী যে সুন্দর লাগছে, অপরূপ লাগছে। আর এই যে দেখুন পাশে যে দেখতে পাচ্ছেন, এই যে চর পড়ে গেছে, এটা জানেন তো দ্বারকেশ্বর নদী। এখন দেখুন কি অবস্থা, রোদের তাপ আর তেজে এত বড় নদীর জল পুরো একদম শুকিয়ে খাটখাট হয়ে গেছে। তো এই যে গ্রামের রাস্তা ধরে চলছি এক্তেশ্বর মন্দিরের দিকে। তো অবশেষে এসে পৌঁছালাম, আর আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরেই হচ্ছে এই মন্দিরটি। তো চলুন আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক। এই যে দেখতে পাচ্ছেন, উনি আমাদেরকে গাড়িটা দাঁড় করালেন। তো আমরা বেসিক্যালি যতবার আমরা পুজো দিতে আসি, আমরা ওনার কাছ থেকে সমস্ত কিছু নিই। মানে উনি পাপার খুব চেনা পরিচিত মানুষ, তো ওনার কাছ থেকে এসেই পুজোর ডালাটা নিয়ে নিই। তো চলুন, আমাদের তো পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, এবার ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করি। আমিও দেখি, সাথে সাথে আপনাদেরকেও এক্তেশ্বর মন্দিরটা একবার ঘুরিয়ে দেখাই। তো চলুন। তো চলুন, মন্দিরের ভেতর তো প্রবেশ করে গেছি। বহু প্রাচীনকালের এই মন্দির, জানেন তো। মন্দির মানে যে বাবা ভোলে বাবা এই মন্দিরে বিরাজ করছেন, সেই ভোলে বাবার শিলাটা মাটি ভেদ করেই নাকি উঠেছিল। তো আমিও এবার রীতিমতো পুজো টুজো দিয়ে চলে এসেছি বাবা ভোলেনাথের মাথায় জল ঢালতে। তো এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের মানে সিস্টেমটা কীরকম, আপনাদের সাথে খুব শীঘ্রই একটা এর ডিটেলসে আমি শেয়ার করব, এই মন্দিরের ডিটেলস ভিডিও। তো এই যে ভোলে বাবার মাথায় এবার একটু জল ঢেলে নেওয়ার পালা। এবার তো ধীরে ধীরে ও ঢেলে নিচ্ছে ভোলে বাবার মাথায়। জন্মদিনে বছরের দিন, প্রথম দিনটা নতুনভাবে আবারও শুরু করুক ভোলে বাবার মাথায় জলটা ঢেলে। আর বাড়িতে গিয়ে আবারও আমাদের মায়ের মন্দিরেও আমাদেরকে এবার বসতে হবে, পুজো আছে ছোট্ট করে একটা, তো ওখানেও আমাদেরকে অঞ্জলি দিতে হবে। আমরা মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ নিয়েই আবার নতুনভাবে জীবনটা শুরু করি, কারণ আমাদের একটা বছর জন্মদিন পার হয়ে যাওয়া মানে আমরা আবার আরেকটা বছরের দিকে এগিয়ে যাচ্ছি, মানে নতুনভাবে আরেকটা ধাপে পা দিলাম। তো চলুন, আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ধীরে ধীরে সেই দোকানের দিকে আবার এগিয়ে যাচ্ছি। মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছি, এবার ডালাটা প্যাক করে নিই। আর এদিকে দেখুন, তারপর দেখুন এই দোকানে দেখতে পেয়েছিলাম যে পানের একটি পিতলের পাতা, তো সেটাই আর কি নিয়ে নিলাম মা লক্ষ্মীর ঘটের জন্য। চলুন, আমরা তো বেরিয়ে পড়েছি, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফেরা যাক। বাড়ি গিয়ে আবার মায়ের মন্দিরে যেতে হবে। বাইরে থেকে তো পুজো দিয়ে আসলাম, কিন্তু নিজের ঘরে নিজের মায়ের কাছে এসে পুজো দেবো না, সেটা তো হতে পারে না। তো মায়ের কাছে চলে এসেছি। তাড়াতাড়ি করা হচ্ছে আর কি, যেহেতু ওর ডিউটি আছে। নিচে গিয়ে আবার পায়েস, তারপরে একটু ওর জন্য সকালে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে লুচি তরকারি, তো সেগুলোই করা হবে।
যেহেতু ডিউটি আছে কি আর করব বলুন, আজকে দিনটা তো আর একসাথে থাকা হলো না। কিন্তু আবার একটা ভালো ব্যাপার আছে, কালকে আবার আমার ছেলের জন্মদিন, তো তাই জন্য বাবা আর ছেলের জন্মদিন একসাথেই পালন করা হবে। যেহেতু আজকেও ডিউটি আছে তাই জন্য দুপুরে আজকে কিছু স্পেশালভাবে করা হলো না। কাল সকালবেলাটায় যেটুকু আর কি সম্ভব হয়েছে সেটুকু করা। কালকে ছেলের জন্মদিনে বাবা আর ছেলেকে একসাথে একটু স্পেশাল করে রান্না করে দেওয়ার ইচ্ছা আছে। তো চলুন। আর এদিকে আমার ছেলেকে দেখুন, ও ওই যজ্ঞকুণ্ডল থেকে তাপ নিয়ে ওর বাবার মাথায় দিয়ে দিচ্ছে, আবার এদিকে আমার মাথাতেও দিচ্ছে, আবার ওর বাবার মাথাতেও ঘুরে ঘুরে দিয়ে আসছে। মানে যেটা আর কি আমাদেরকে দেখে আমরা যজ্ঞকুণ্ডল থেকে তাপ নিয়ে আমরা নিজেদের মাথায় নিই, তো সেটাই ও দেখছে। তো চলুন, এই যে নিচে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। এবার মামুনি রেডি করছে পায়েস। তো দেখুন এদিকটাতে কীরকম একটা ঘোলা ঘোলা লাগছে। তো চলুন এদিকটাতে দেখে আপনাদেরকে একটু ভালো করে দেখাই পায়েসটা কীরকম রেডি হচ্ছে। তো এই যে দেখুন পায়েস রেডি হয়ে গেছে। আর মামুনির পায়েসের কথা তো মানে কিছুই বলার নেই, ও তো মানে দুর্দান্ত হয় খেতে। তো এই যে পায়েস অলমোস্ট আমাদের রেডি। এরপর সুন্দর করে বাটিতে ভাগ করা হচ্ছে, একটা বার্থডে বয়ের জন্য, একটা আমাদের গোপুসোনার জন্য, আর একটা মায়ের জন্য। 3টে বাটিতে সুন্দর করে ভাগ করা হবে। এবার ভোগ না দিয়ে তো ওকে দেওয়া যাবে না, কারণ আমি পাপার জন্মদিনের দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের জন্মদিন পালন করতে নেই, তাই জন্য মাকে ভোগ আগে দেব, মানে মায়ের প্রসাদটা ও খাবে, মানে ওর জন্মদিন হিসাবে যে ওকে পায়েস করে খাওয়ানো হচ্ছে এই ব্যাপারটা আমরা করতে চাই না। যেহেতু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছিলো, তাই জন্য আমরা এই দিনটা অ্যাভয়েড করাটাই সবথেকে বেস্ট বলে মনে হয়। আর দেখুন এদিকে তো আমি বসে গেছি আলু ভাজাটা কাটতে, একটু আলু ভাজা। আর এদিকে চলছে লুচি ভাজা। তো মামুনি এদিকে বেলছে আর আমি ওদিকে চটচট করে একটুখানি করে লুচি ভেজে দিয়েছিলাম। তো চলুন আজকে সকালে আমার হাজব্যান্ডের জন্য মেনুটা কি হয়েছে বলে দিই। লুচি ছিল, আলু ভাজা ছিল, ছোলার ডাল ছিল, পায়েস ছিল, আর আম ছিল, আমটা কেটে দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে সকালের মেনু। যেহেতু ও ডিউটি যাবে আর কিছু সম্ভব হয়নি, কারণ ওকে ডিউটিতেও তো টিফিনের জন্য দিতে হবে। এইটুকু টাইমের মধ্যে অত তাড়াহুড়ো করে তো কিছু হয় না, যেহেতু কালকে একটু খাওয়া দাওয়া হবেই, তো একেবারেই ওরটা ভালো করে করা হবে। তো চলুন এদিকে ওর থালাটা এবার সুন্দর করে সাজিয়ে দিই। মায়ের ভোগ তো দেওয়া হয়ে গেছে, পায়েস আমরা অলরেডি নিচে নিয়ে চলে এসেছি। এই যে লুচি, ছোলার ডাল, পায়েস, আর আলু ভাজাটা খাবে না বললো, তাই জন্য আলু ভাজাটা দেওয়া হয়নি। আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে আম। একটা সন্তানের কাছে সবথেকে বড় অধিকার হচ্ছে মা, তাই জন্য সবার ফার্স্ট মাই পায়েসটা তুলে দিচ্ছে মুখে, তারপরে আমরা সবাই একটু একটু করে খাইয়ে দেব পায়েসটা। আর এবার আমি চলে এসেছি পায়েসটা খাওয়াতে। এদিকে দেখুন ক্যামেরার মাথাটা কেটে গেছিলো, কী আর করবো, তাও আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম। আর এদিকে দেখুন ও একটু বলছিল যে তোমাকে কি প্রণাম করবো, তো আমি বললাম যে না, প্রণাম করতে হবে না, হাজব্যান্ডের কাছে হাজব্যান্ডকে প্রণাম করা যায়, কিন্তু স্ত্রীকে তো প্রণাম করা যায় না। তাই ওকে একটা কপালে আলতো করে কিস করে ওর বার্থডে উইশ করলাম, করে ওকে এবার খাওয়ার জন্য বলছি। এবার অনেকে হয়তো মনে করতে পারেন যে কী বাবা, বরকে কিস করেছে, এটা আবার খুব বড় করে এসে ক্যামেরার সামনে বলছে। দেখুন বরকে কিস করেছি, অন্য কাউকে তো কিস করিনি, তাই জন্য বলতে কোনো লজ্জা নেই, আর কোনো বাজে কোনো সিন আপনাদের সামনে তুলেও ধরিনি, তাই জন্য আমার মনে হয় না এটা কোনো বলতে লজ্জা আছে। তো চলুন বাবা আর ছেলে দুজনে মিলে খেয়ে নিই, আর আমিও ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট একটি ব্লগে। অবশ্যই সেই ব্লগটাতে চোখ রাখবেন, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে একদম ভুলবেন না।